নমস্কার, সবাই কেমন আছেন? এখন আমরা চলে এসেছি পাশেই এক হোটেলে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর সত্যি খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে। আর বলার সাথে সাথেই আমাদের খাবার চলে এসছে। ঝটপট খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও নতুন এক জায়গায় দেখতে। আমরা এখন চলে এসেছি কাছে একটা আবার ওয়াটারফলস দেখতে। সত্যি গাড়ির মধ্যে এতটাই আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি সেই হেলতলা চটি পরেই চলে এসেছি আর একটা ওয়াটারফল দেখতে। অবশ্যই এটা বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে, ভরা থাকে। এখন যেহেতু বর্ষাকাল নয়, সেই জন্য সবই শুকিয়ে গেছে, জল দেখা যাচ্ছে না। আমরা যে এখন হেঁটে যাচ্ছি এখানে প্রচুর জল থাকে। এখন আমরা রয়েছি মেঘালয়ের চেরাপুঞ্জে একটা নামকরা বিখ্যাত জলপ্রপাত, যার নাম হচ্ছে ডাইনলেন্থ জলপ্রপাত। সত্যি এত সুন্দর এটা। এখন যদি এতটা সুন্দর থাকে, বর্ষাকালে কতটা সুন্দর হবে সেটা বুঝতেই পারছেন এই ছোট্ট জলপ্রপাত থেকে। অবশ্যই এটা ছোট নয়, এটা প্রচুর এরিয়া জুড়ে। দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ওই ব্রিজটার সামনে রয়েছি। আর পিছনে যে ব্রিজটা রয়েছে ওখানে দিয়ে আমরা এসছি। এখন যে জলপ্রপাতে আছি এটার ঠিকানা হচ্ছে পূর্বখাসি চেরাপুঞ্জ, আর সোহারার কাছে এই জায়গাটা অবস্থিত। তো এখানে আমরা সত্যি খুব মজা করছি, এত সুন্দর আর খুব ভালো লাগছে। আর জলটা প্রচণ্ড ঠান্ডা, তো এত ঠান্ডা বুঝতে পারিনি। জলে হাত দেওয়া মাত্রই আমার পুরো এত ঠান্ডা লেগে গেছে, কি বলবো। জলটা প্রচণ্ড ঠান্ডা, জল বরফের মতো, একবারে মনে হচ্ছে বরফ গলে ডাইরেক্ট এখানে চলে এসছে। আমি বরফে হাত দিয়েছি, খুবই ঠান্ডা। এখানে হাওয়াও দিচ্ছে খুবই। এই জলপ্রপাতের নামের পিছনে একটা বিশাল বড় কাহিনী আছে। আজ আপনাদের সেই কাহিনীটাই ছোট্ট করে শোনাবো, চলুন শুনে নিই। এই কাহিনীটা কি? কাহিনীটা ছিল, এই গ্রামে একটা থ্যালেন নামে এক বিশাল বড় আকৃতির একটা সাপ ছিল। যে সাপটা বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল আর তাকে পরাজয় করতে পেরেছিল, সেই হিসাবে এই জলপ্রপাতের নাম হয়েছে। এই জলপ্রপাতটা ছিল ৮০-৯০ মিটারের এক উঁচু একক ধরনের জলপ্রপাত। তো ওখান থেকে আমরা ঘুরে আসলাম, খুবই সুন্দর ছিল জলপ্রপাতটা, পিকনিকের জন্য দারুণ। আপনারা অবশ্যই ওখানে পিকনিক করতে পারেন, তবে একটু সাবধানে করবেন। মাঝখানে করলে কখন যে জলের স্রোত এসে ভাসিয়ে নিয়ে যাবে সে খবর নিশ্চয়ই টিভিতে আপনারা নিউজে দেখতে পেয়েছেন। যাই হোক, আমরা ওখান থেকে খুব ভালো লাগলো, ঘুরে আসলাম। আপনাদেরও ভালো লাগবে, অতি অবশ্যই এই জায়গাটা দেখে আসবেন। অনেকটা ঘোরাঘুরির পর আমার ছেলের একটু হাঁটতে মন চেয়েছে, তাই ও আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। উঁচু পাহাড়ে আমরা নেমে হাঁটছি, তো খুব মজা হচ্ছে পাহাড়ের গায়ে হাঁটতে। আর এই যে পাহাড়ের গা দিয়ে জল পড়ছে, আর এই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা আমাকে না নিয়েই চলে গেল। ভাবা যাচ্ছে, বুঝতেই পারছেন গাড়ি চলে যাচ্ছে, আমাকেও পিছু পিছু ছুটতে হবে। চলুন গাড়ির কাছে যাওয়া যাক, আমাদেরকে না নিয়েই চলে যাচ্ছে। নে একে ধর, একে ধর, দাঁড়া দাঁড়া, এই পাথরটা তুলি শোনা। এই দেখো, এই দেখো, ওই যে সাদা পাথর, সাদা পাথরটা এখানে সব পাথরগুলোই সুন্দর। ওই ওই প্লেনটা তোল, গোলপাড়া, আর ওই সাদাটা, এইটা তোল, আর ওই সাদা পাড়া, ছোট পাড়া, সাদাটা, ছোট্ট সাদাটা, গোলপাড়া। হ্যাঁ হ্যাঁ, আর দেখ আর কোনটা ভালো লাগে। এখানে ভালো ভালো পাথর আছে, মার্বেলের মতো পাথরগুলো। পাথরগুলো
আর কি নেবো দেখি যদি ভালো থাকে। নিতে সবই ইচ্ছা করছে, যে গাড়িতে জায়গারও তো দরকার। যাই আমি ছাতা নেবো। গাড়ির ভিতরে অনেক জায়গা আছে, পাথর নেবো ছেড়ে দেখো। আমার ফটো তুলবে কি দেবে? আমি তুলবো, পাউডি তুলে দেবে, আমি তো আবার পারবো না। ছেড়ে দিলাম। মারবি নি? মারবে এলো বলে। ধরিস দেখো মাথায় পড়বে, এক নিশে না মাথায় পড়তো। দাঁড়া এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাকে গাড়ি না নিয়ে যেতে পারে তাই কখনো হয়েছে, তাই আবার গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়েছি আর আবার অন্য এক জায়গায়। এখানে একটুখানি দাঁড়িয়ে আমরা রেস্ট করছি। এই ছোট্ট একটা ব্রিজ, খুব সুন্দর ব্রিজটা। তো এখানে আমরা একটু হাঁটাচলা করছি, আমার ছেলে খুব মজা করছে। যেখানে একটু রেস্ট পাচ্ছি দাঁড়ানোর জন্য, ও তো পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওরও ঘুরতে ভালো লাগছে, আমাদের একটুও জ্বালায়নি। এটাও আর একটা পাহাড় বেয়ে জল আসছে, ঝর্ণার জল, যেটা খুবই সুন্দর। ছেলে ঘুরতে এসে সত্যি খুব আনন্দ পেয়েছে, দেখেই ওকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ও একবারে হিরোর মতন হাঁটা চলা, আর এখানে হেসে এত আনন্দ পাচ্ছে। ও একাই যাবে, কোলে চাপবে না। যাই হোক, আমরা এই চারিপাশটা দেখে বেশ ওখান থেকে বেরিয়ে চলে আসছি। অনেকটাই রাত হয়ে গেল দেখতে দেখতে। এবার আমরা আবার একটা রুম ভাড়া নেব, সেখানে আমরা তো রুমের কাছে আমরা চলে এসেছি। আমরা একটু রেস্ট নেব, আর এখন যদি রুম না নিই এরপর হয়তো বুক হয়ে যাবে, সব পাবো না। তবে রাতের অন্ধকারে সামনেই এই হোটেলটা দেখতে পেলাম, খুব সুন্দর। জল খাবেন? আমরা রুমের ভেতরে চলে এসেছি। এই যে রুম আমরা যেখানে থাকবো, সত্যি রুমটা খুব সুন্দর। আর এই হচ্ছে সামনে ব্যালকনি রয়েছে, ছোট্ট একটা ব্যালকনি। আর ব্যালকনিতে দরজা এইখানেই সাইডে রয়েছে। তো এখন রাত হয়ে গেছে, অন্ধকার, এখন হয়তো বোঝা যাবে না কিছু। তো কাল সকালে দেখব কতটা সুন্দর। এখন আমরা একটু রেস্ট করব, তারপর খাওয়া দাওয়া করতে যাব। এই হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা আমাদের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এ তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ পড়ে যাবে, পড়ে যাবে। বেশ বেশ, হয়েছে হয়েছে, চলো। ফোন ভাইব্রেশন আছে না সাইলেন্স আছে? এখন আমরা চলে এসেছি রাতের খাবার। আর বুঝতেই পাচ্ছেন, জমিয়ে না খেলে বাঙালি রাতে ঘুম আসবে না। যাই হোক, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাকি কথা হবে। আর এখন বুঝতেই পাচ্ছেন, আমার ছেলে ব্যস্ত, ও খাবে দাদার সঙ্গে। দাদাকে তো মোটেই ছাড়ছে না বড়দাদা, আর দাদাকে ছাড়া খাবেও না, দাদার সঙ্গে খাবে, আমার সঙ্গে মোটেই একটু খায় না। এই হোটেলটা সত্যি খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ লাগছে। হোটেলের পরিষেবা খুব ভালো লাগলো আমাদের। আর আমাদেরকে দেখে ছোট্ট কুকুরছানা চলে এসছে। আমরা চলে এসেছি এখন রুমে, আনন্দ করব, একটু রেস্ট নেব, তারপর সকালবেলা হবে আবার নতুন জায়গায় ঘুরবো ফিরবো। পরের ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু ছবি পাঠালাম, কেমন হয়েছে ও তো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।